হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো, আপনি হয়তো চিন্তা করতেছেন ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু ফ্রিল্যান্সিং করতে হলে আপনার যেটা করণীয় সেটা সম্বন্ধে আজকে কথা বলবো। তার আগে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তারপরে আমরা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইউআর অ্যাকাউন্ট, এই যে জীবন বিশ্বাস। আমি আগে দেখাতে চাচ্ছি যে আমার কথাগুলো আপনারা কেন শুনবেন। এই কারণে আমি এই স্ক্রিনটা শেয়ার করছি যে আমার পেনার অ্যাকাউন্টে আমি যে ট্রানজেকশন করছি তার কিছু নমুনা। তো ফাইবার প্লাস আদার্স থেকেও আমি ট্রানজেকশন করছি, এখানে সবগুলো নেই। এখানে সব ডেট দেওয়া নাই, তারপর যতটুকু শো করছে সেটা দেখাচ্ছি। তো আপনারা দেখতে পেয়েছেন যে এখানে আমি 105, 105, 85, 175, অ্যানাদার 205, 95, অনেক ট্রানজেকশন দিবে। তো এখন আমি আমার অন্য আরেকটা স্ক্রিন দেখাবো। হুম, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি সারা ওয়ার্ল্ডে এটা পেমেন্ট মেথড, যেখানে ডলার রেট খুব হাই থাকে। এই দেখেন, এখানেও সবগুলো দেওয়া নাই, যতটুকু শো করে আর কি। আরগুলো আনতে পারতেছি না, আপনাদের দেখাইতে পারতাম। এই দেখেন, 124 টাকা, 116 টাকা, 121, 124, এই যে দেখেন, 13,000, 104 ডলার, 15,000, 9,000, 5,000, 9,000। এটা তো আমার শুধু নিজস্ব অ্যাকাউন্টে। এর আগে এগুলা আমি যখন আরো আগে আমার এটা ছিল না, আমি এটা ভেরিফাই করছি। এই দেখেন, পরবর্তীতে এটা থেকে ট্রানজাকশন হয়, যে এটাও আমারই। তো এছাড়া এছাড়া এই আরেকটু দেখাচ্ছি। এই দেখেন, এটা এই যে রিসেন্ট, এই যে এটা 127 টাকা করে আর 130 টাকা করে, এখানে কত, 38,102, 15,000। তো এটা গেল আমার ক্রিপ্টোর কথা। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দেখানো হচ্ছে না, যে কোনো কারণেই। তারপরে আরো আরেকটু দেখাই। এটা হচ্ছে আমার ফাইবার, 508 ডলার। এখানে এনাদার কাজের একটা হিস্ট্রি রয়েছে। এই যে আমার ফটো। তো এখন কথা বলা যাক, যে আপনি ট্রেনচিং এ আসতে যাচ্ছেন, আপনার উম, কি করা উচিত, বা এসে আপনি কি এখান থেকে ঝরে পড়বেন নাকি কাজ পাবেন। তো এটা নিয়ে একটু কথা বলি। আসলে ম্যাক্সিমাম যারা এই সেক্টরটা আসে, ম্যাক্সিমাম করে কি, যে আপনার অন্যের স্ক্রিনশট দেখে আসে, যে 5,000 ডলার ইনকাম করতেছে, কেউ 2,000, কেউ 500 ডলার, কেউ 3,000, 50,000, 1,00,000 টাকা ইনকাম করতেছে মাসে। তো এই প্রলোভনে পড়ে অন্যের স্ক্রিনশট, অন্যের পোস্ট দেখে ম্যাক্সিমাম মানুষ ফ্রিল্যান্সিং এ ঝেঁপে পড়তেছে। কিন্তু আদৌ আপনি পারবেন? সে 5,000, 4,000 ডলার ইনকাম করার পিছনে যে ডেডিকেশন দেওয়া রয়েছে, সেটা কি আপনি জানেন? জানেন না। আপনি জানেন সে 500 ডলার ইনকাম করতেছে মাসে, 2,000 ডলার ইনকাম করতেছেন মাসে। আপনি বলতেছেন ওইখানে যাব, আর
আমি আমি ইনকাম করব। কিন্তু এর পিছনে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন না। তো তার পিছনে আপনার যদি এগুলোর জন্য আপনি প্রস্তুত হন তাহলে এই সেক্টরে আপনি আসতে পারেন, তা না হলে আপনার জন্য না এটা। আপনার জন্য এগুলো না, ডলার না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার আহামরি তেমন কিছু করা লাগবে এমন না যে আপনি আপনার জন্য এটা করা লাগবে, ওটা করা লাগবে, সেটা করা লাগবে, এরকমটা না। আপনার সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আপনি অন্যের ইনকামের কথা বাদ দিয়ে আপনার দরকার হচ্ছে এটাকে এনজয় করা। আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে, প্রচন্ড। আপনার ইনকাম আপনার করতে হলে আপনার কিছুই লাগবে না, শুধু আপনার ইচ্ছা শক্তি লাগবে। আপনার অন্যে কি কি করলো সেইটার পিছনে সময় না দিয়া আপনি যদি বলেন যে আমি কাজ শিখবো, আমাদের এটা সম্ভব, আমি এটাকে এটা ভালোবাসার সহিত শিখবো, সেটা তাহলে সম্ভব। আর কে কাজ পেলো কে কাজ পেলো না ওইটার পিছনে যদি আপনি ঘুরতে থাকেন তাহলে আপনার জীবনেও পারবেন না। এখন অনেকে আপনি ভাবতে পারেন হয়তো বা যে এলো স্ক্রিনশট দেখাইলো, এখন আমি যদি স্ক্রিনশট বা আমি যদি স্ক্রিন শেয়ার না করে আপনাদের না দেখাই তাহলে আপনি তো আমার কথাই বিশ্বাস করবেন না। পাবেন না এগুলা নিজেই তো পারে না। তো এর কথা বিশ্বাস করার কোনো দরকার আছে? তো আমি এগুলো দেখাইলাম, যেগুলো আমার হিস্ট্রি আছে সেগুলো আমি শুধু দেখাইলাম যে আমি কি কাজ করছি না কি করছি, এটুকু দেখালাম। এই জন্য এখন আমার কথা হচ্ছে শুরুতেই যেটা প্রয়োজন আপনাদের প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে। দক্ষতা তো আপনি শিখবেনই, শেখার আগ্রহ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ফার্স্টে ক্রিয়েটিভিটি। তা আপনি একটা জিনিস শিখলেন ওইটা অ্যাপ্লাই করতে হবে নিজে নিজেই, নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। সেই সমস্যা আপনি সমস্যায় পড়বেন, আপনি যেখান থেকে কাজ শিখেন না না শিখেন আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে, কিন্তু আপনাকে সেটা ইউনিক সমাধান নিজে নিজেরই করতে হবে আপনাকে। আপনি যখন একটা কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসলেন। এখন মার্কেটিং জিনিসটাই হচ্ছে রিসার্চের উপরে। আপনি একটা সমস্যায় পড়লেন, আপনাকে কেউ না কেউ সাপোর্ট দিল, ঠিক আছে, কিন্তু ওইটা থেকে পার্মানেন্টলি আপনাকে তো কেউ দিবে না, পার্মানেন্টলি আপনাকে ওই নিজেরই বেরিয়ে আসতে হবে। তার জন্য নিজে রিসার্চ করতে হবে, সৃজনশীলতা হতে হবে আপনার। এমন না যে আপনার শুরুতেই বড় ল্যাপটপ লাগবে, আপনার বিশাল কিছু করা লাগবে, আপনার ওয়েবসাইট লাগবে, আপনার পেজ লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এরকমটা না। আপনার যারা আজকে আপনি দেখতেছেন যারা সাকসেস, তাদের শুরুতেই কিছুই ছিল না, এখন তাদের ইচ্ছা শক্তি আছে। এখন আমি যেমনটাই, এই বাংলাদেশে যারা ম্যাক্সিমাম 95% মানুষ শুরু মানে শেখার সময় তারা ঝরে পড়ে। ধরেন আপনি একটা কোর্স শুরু করে 3 মাসের বা 6 মাসের, তো ক্লাসের প্রথম দিন দেখবেন 300 জয়েন হয়েছে, তো ওটাকে আস্তে আস্তে 5 জন 10 জনও থাকে না লাস্ট পর্যন্ত। তো এই যে মাঝখানটা থেকে ঝরে যাওয়া, এইটাই হচ্ছে আপনার ওই শেখার আগ্রহ নাই, ভাবে এটা কঠিন, হয় এর দ্বারা সম্ভব না, পরবর্তীতে তারা এটি সম্বন্ধে ব্যাড ভিউ দেয়। আরেকটা জিনিস করে কি, ওরা টেনে টেনে কোনো রকম শিখে, পরে মার্কেটে গিয়ে পারে না, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে না, তো ক্লায়েন্টের সম্বন্ধে একটা বাজে ধারণা করে, পরে পরে আর পাওয়া যায় না খুঁজে মার্কেটে তাদের, এবং তারা বলে যে এটা তাদের সম্ভব না, এটা সেটা, কিন্তু সম্ভব। তো আপনার স্ক্রিনশট দেখলে কাজ হবে না, অন্যের স্ক্রিনশট দেখলে আপনার কোনো কাজ হবে না। আপনার প্রপার ডেডিকেশন থাকতে হবে যে আপনার এটা করতে হবে। এখানে এটা কিছু না, উম, খারাপের জায়গা না যে এখান থেকে আহ পারা যাবে না, বা এটা একটা একটা অন্য সাইট, এরকম সেরকম না। ফ্রিল্যান্সিং জিনিসটা আপনার অবশ্যই ভালো যদি আপনি সেটাকে ঠিকভাবে করতে পারেন। তো আপনার এই আগের দরকার যেটা সেটা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, লেগে থাকতে হবে দিনের পর দিন। আপনি দেখবেন আপনি একসাথে কাজ করতেছেন, আপনি পাচ্ছেন, অন্য একজনে পাচ্ছে না, বা অন্য একজনে কাজ পাচ্ছে আপনি পাচ্ছেন না, মানে আপনাদের দুজনেরই আহ সমান, স্কিল সমান, কিন্তু আপনি পাচ্ছেন না, তার মানে কি আপনার আপনার দ্বারা হবে না এমনটা না ব্যাপারটা। আপনার আউট অফ মার্কেট প্লেস, তারপরে আপনার মার্কেট প্লেস বিভিন্ন জায়গা আছে যেখান থেকে
আপনি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন, আর্নিং করতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু অন্য কেউ পাচ্ছে, আপনি পাচ্ছেন না, এইভাবে যদি বসে থাকেন বা আপনি যদি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু ওখানেই বাদ পড়ে গেলেন, আপনি সেই জায়গা মতো যেতে পারলেন না। তো এই জন্য আপনার প্রপার হচ্ছে লেগে থাকতে হবে। যদি লেগে থাকেন তাহলেই সম্ভব, আর যদি লেগে না থাকেন তাহলে কখনোই সম্ভব না। লেগে থাকতে হবে, লেগে থাকলে একমাত্র সম্ভব হবে। লেগে থাকাটা এখন কেমন? এখন আপনি লেগে থাকলেন, প্রত্যেক দিন কম্পিউটার চাপলেন আর ঠিকই করলেন, কিন্তু লেগে থাকা এটার পিছনে সময় দিতে হবে। কি হবে এটা থেকে? অন্যরা পাচ্ছে, আপনি পাচ্ছেন না কেন? এই জিনিসটা আপনার রিসার্চ করতে হবে যে কিভাবে কি করা যায়। আর শুরুটা সবারই ইয়ে হয়, যখন যখন আমি কাজটা শুরু করি, আমি তো 1 বছর 1.5 বছরের কোনো কাজ পাই নাই। 1 বছর 1.5 বছরের কোনো কাজ পাইনি। আমার পাশে যারা ছিল তারা পেয়েছে, কিন্তু ঠিকই লেগে আছি, এখন হচ্ছে টুকটাক। আপনাদের দোয়া আশীর্বাদে ঠিকই চলতেছে। এই তার প্রমাণ তো আপনারা পাচ্ছেন, দেখতেই পাইলেন। তো এভাবেই আগাইতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কি করা দরকার। প্রাথমিকভাবে আপনাদের প্রাথমিক একটাই কাজ, যে আপনাদের লেগে থাকবে। আপনি যদি ভাবেন যে অন্যদের রিভিউ বেশি, অন্যরা অনেক এক্সপার্ট, অনেক কিছু, হ্যাঁ অবশ্যই আপনার থেকে এক্সপার্ট, কিন্তু তারাও তো একসময় এরকম ছিল। আপনি আপনি যে পজিশনে আছেন, যে আপনি বিগিনার, তারাও তো বিগিনার ছিল, তারাও তো ওখান থেকে কাম ব্যাক করছে না? তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন, কিন্তু আপনার কি থাকতে হবে? সেই ধৈর্য থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে এবং ভালো লাগা থাকতে হবে। আপনার এই কাজটাকে এনজয় করতে হবে। যদি আপনি এনজয় করেন তাহলে সম্ভব। আর যদি এনজয় না করেন, বিরক্তিকর হন, হবে না, আমাদের হবে না, এটা কঠিন, তাহলে আর কোনোদিনই হবে না। তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি, আপনার ইচ্ছে শক্তি। অনেকে দেখবেন এই পর্যায়ে এসে ওয়েবসাইট তৈরি করে ফেলছে, তার টপ রেটেড সেলার, তার প্রোফাইল, সবকিছু ওকে। এখন আপনি তার সাথে কেন তুলনা দেবেন? আপনি তার সাথে তুলনা দিয়ে তো কোনো লাভ নাই, কারণ সে আপনার থেকে আগে শুরু করছে, এখন আগে ইয়া করতেছে, কাজ পাচ্ছে, এটাই ইয়া। এখন আপনার শুরুতে যেটা প্রয়োজন, মানুষ ভুগছে, এমন আপনার মতো এরকম অনেকেই ভুগছে, যে হেজিটেশনে ছিল, কিন্তু তারা ঠিকই কাম ব্যাক করছে। এখন আপনার কিন্তু যারা কাম ব্যাক করছে তাদের শেখার আগ্রহ ছিল এবং দক্ষতা, প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল। তো আপনাদের আপনি টাকার দিকে শুধু, এখন টাকার কথা যদি ভাবেন যে কবে আর্নিং করব, কবে আর্নিং করব, তাহলে আপনাদের কখনোই এই সেক্টরে আসা ভাই পসিবল না, আপনি এসেও কোনো লাভ নাই। তো আপনার, আপনি ডলারের দিকে না তাকিয়ে আপনি যদি আপনার স্কিলের দিকে তাকান, যে আমার স্কিলটা কতটুকু হয়েছে, কি হয়েছে। আমাদের ক্লায়েন্টের অভাব নাই, ক্লায়েন্ট এরপরে, আমি একটা ভিডিও অলরেডি তৈরি করছি, আপনি মার্কেট প্লেসের দিকে তাকিয়ে থাকলেই ক্লায়েন্ট পাবেন না। মার্কেট প্লেস শুরুর দিকে সবার জন্য কঠিন হয়, আউট অফ মার্কেট প্লেস আছে, অসংখ্য ক্লায়েন্ট আছে। আমি এগুলো আমার পরবর্তী ভিডিওতে, যেগুলো আপনি কোথায় পাবেন না বাংলাদেশের, এগুলো খুব সিক্রেট ব্যাপার, এগুলো কেউ শেয়ার করে না। তারপর আমি শেয়ার করলাম বা করে দিব আউট অফ মার্কেট থেকে যেভাবে ক্লায়েন্ট পাই এগুলা। আমি আমি একজন মেন্টর না, তবে আমি আমার বাস্তব জীবনের যে সমস্যাগুলো হয়েছে বা যেগুলো থেকে কামব্যাক করেছি সেগুলো নিয়ে আমি কথা বলবো। কারণ আমার কোনো স্টুডেন্ট নাই, কোনো কিছু নাই, আমার কোনো মেন্টর না। যে তবে মেন্টর না, কিন্তু আমি যে কথাগুলো শেয়ার করবো সেগুলো বাস্তব, কোনো গল্প না। কারণ যেটা থেকে রেজাল্ট আসছে সেই রেজাল্ট এর ব্যাপারে কথা বলবো, সেই রেজাল্টের আঙ্গিকে আমি কথা বলবো, যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে, 100% কাজে লাগবে। তো অবশ্যই বুঝতে পারছেন আপনার কোনটা সবচেয়ে বড় জরুরি। অন্যের স্ক্রিনশট দেখে দেখে আপনি যদি এসে থাকেন তাহলে চলে যান। আপনার কাছে যদি ডলার কামানোর চিন্তা থাকে তাহলে আপনি চলে যান। এখন আপনি বলুন ভাই, ডলার কামানোর চিন্তা থাকলে চলে যাবো, এটা কেমন? অবশ্যই আপনি যদি শুধু ডলার আর্নিং করার চিন্তা করে থেকে যদি আপনি ফ্রিল্যান্সিং এ আসে থাকেন তাহলে চলে যান। আর থেকে যাবে যারা, তারা হচ্ছে প্রচন্ড ইচ্ছে শক্তি যাদের আছে এবং কাজ করার আগ্রহ যারা আছে, এবং ধৈর্যশীল হতে হবে। ভাই আপনি যদি লেগে থাকেন তাহলে 100%, আপনি যদি এটার পিছনে লেগে থাকেন, সময় দেন,
যে এটা আসবে না কেন ক্লায়েন্ট, আসবে। আর শুরুতেই আমি বলবো আপনাদের যত ইয়ে আছে এগুলো করে নেবেন, উম, যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এগুলো করে নেবেন শুরুতেই। আর কাজ যদি কোথায় এডমিশন নেন, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, এগুলো যদি এডমিশন নিয়ে কাজ শুরু করেন, ওখান থেকে শিখেন ঠিকঠাক ভাবে, অ্যাপ্লাই করেন, অন্যদের থেকে হেল্প নেন, তারপরে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট নামবেন। তবে আপনি কাজ না শিখেই কখনো ক্লায়েন্ট হান্ট করতেও যাবেন না ভাই। কাজ আপনি পাবেন, কিন্তু কাজ রেজাল্ট আনা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি কাজ পাবেন কিন্তু রেজাল্ট আনা খুবই কঠিন ব্যাপার। এগুলো তখন আপনি বুঝবেন যখন কাজ পাবেন। এই জন্য আমি বলবো আপনি কাজ আগে শিখেন ঠিকঠাক ভাবে, তারপরে আপনি কাজ পাওয়ার জন্য চেষ্টা করেন। তার আগে যদি করেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন কিছুদিন আগের এটা, এরকম অসংখ্য অসংখ্য আছে। এই দেখেন, এইটা 127 টাকা রেটে $300। এইটা এই যে এই বছর নতুন নতুন হ্যাপি নিউ ইয়ারের। তো এরকম অনেক আপনারাও পাবেন। দোয়া দোয়া আশীর্বাদ দুইটাই করি, আপনারা অবশ্যই পাবেন। এই জন্য চিন্তার কিছু নেই, ক্রিপ্টোতে আনার চেষ্টা করবেন। আপনারা কাজ পান, যদি পেমেন্ট গেটওয়ে কোনো কিছু লাগে বা দরকার হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইয়া করে দেবো। আমি প্রাথমিকভাবে যখন শুরু করছি তখন আপনার আউট অফ মার্কেট থেকে পেমেন্টটাতে খুব সমস্যা হতো। অনেক দিন পর্যন্ত মানুষের ইয়া থেকে আনতাম, পরিচিত কারো কাছে, কারোর মাধ্যমে। তখন একটু একটু করে ছোটখাটো সিস্টেম এখন করতেছি আরো। যেমন পেপারটা তো আমাদের দেশে নাই, পেপাল অন্যের হেল্প লাগে, ক্রিপ্টো কারেন্সি ছিল না, তারপরে আহ, ও ওয়াইস ছিল না, এগুলো ঠিকঠাক করছি। মানে মোটা আপনার জানতে হবে পেমেন্ট আনতে পারবেন আপনি, আপনার ব্যাংকেই পেমেন্ট আনতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টই বাংলাদেশে যে আমাদের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট, এটা থেকে আপনি সব পেমেন্ট আনতে পারবেন, কিন্তু আপনার জানতে হবে যে কিভাবে পেমেন্ট আনতে হয়। অসংখ্য সিস্টেম আছে যেগুলো আপনি ইচ্ছা করলেই আনতে পারবেন। যেমন আমি কয়েকটা নাম বলি, যেমন ওয়াইস আছে, এটা আপনি আপনার ডিরেক্ট আপনার ব্যাংকে আনতে পারেন। তারপরে পেপাল থেকে জুমের মাধ্যমে আপনি আপনার ব্যাংকে অথবা বিকাশে আনতে পারেন। রিমিটলি থেকে আপনি আনতে পারেন, ট্যাপ ট্যাপ থেকে আনতে পারেন। এরকম অসংখ্য আরো কয়েকটা আছে। এত আপনার দরকার নেই, আপনার দুই তিনটা রিমিটলি, রিমিটলি পারেন, রিমিটলি, ওয়াইস, তারপরে ট্যাপ ট্যাপ, তারপরে রিয়া, আরো এরকম উম, আছে। যে আবার ক্রিপ্টো, বাইন্যান্স যেটা, এগুলো তো আনা যায় অসংখ্য, জুমের মাধ্যমে এভাবে আনা যায়। আপনার এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি হয়তো জান। তবে আপনার জানতে হবে যে কোন সিস্টেমে কোনটা থেকে আনে। ক্লায়েন্টকে আপনি শুধু বলে দিবেন যে ভাই আমাকে এভাবে না এভাবে দাও, তো ক্লায়েন্টের ওইভাবে দিয়ে দিবে। খালি ক্লায়েন্টকে বলতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কারণ ক্লায়েন্ট হয়তো আবার পেওনার তো আছেই, পেওনার দেখালাম আপনাকে, আমার পেওনার থেকে আপনি পাবেন, কিন্তু আপনার আগে জানতে হবে যে কিভাবে আনতে হয়। এগুলো কোনো সমস্যা না। তবে উম, আপনি এইগুলোর দিকে না তাকিয়ে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার কাজ কি, আপনি কিভাবে করবেন, কি কি দরকার, কিভাবে রিসার্চ করতে হয়, এগুলো সব প্রথমে আগে শিখেন, তাহলে আপনি পারবেন। আমার কথা জানি না কেমন লেগেছে, তবে এগুলো অবশ্যই আপনার, যদি কথাগুলো শুনে থাকেন কাজে দিবে। আর যদি সাকসেস হন তাহলে আম- আমি যে অভিজ্ঞতা অর্জন করছি আপনি ঠিকই একই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তখন আপনি ঠিক বলবেন যে না, আসলে ঠিক, যে এগুলো যারা করছে তারা দেখবেন আপনি যাদের সাথে শিখতেছেন বা এডমিশন নিচ্ছেন, দেখেন লাস্ট পর্যন্ত কতজন থাকে। যেমন তো আমি যখন এডমিশন নিয়েছিলাম আমার ব্যাচে ছিল 150 জনের স্টুডেন্ট, আমরা যখন লাস্টে ক্লাস করি তখন 10 জন থাকতো না। তো এরকম হয়েছে কিন্তু ভাই। না, আম- এমন কোনো কথা বলতেছি না যেগুলা আকাশ আর পাতাল পার্থক্য, বা এমন একটা কথাও বলি নাই যার সাথে আহ, মি- বাস্তব জীবনের কোনো মিল নাই বা গল্প। কারণ আমি আগেই বলছি যে আমি কোনো মেন্টর না, আমার কোনো স্টুডেন্ট নাই। আমি কাজ করতেছি আউট অফ মার্কেট প্লেসে, 5-7 হাজার ডলার ইনকাম করছি। সেই অভিজ্ঞতার আঙ্গিকে আপনাদের সাথে শেয়ার করতেছি। না, এগুলো জানা দরকার। বর্তমানে দেশের যে অবস্থা, যে ম্যাক্সিমাম মানে 16 কোটির ভিতরে 18 কোটি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার।
আসে জায়গা, আসে জায়গা, ক্লাস শুরু করে 300 জন দিয়ে, থাকে না 3 জন লাস্ট পর্যন্ত। কিন্তু তাদের উদ্দেশ্যে এটাই যে আপনি আসবেন, আসার আগে আমার ভিডিওটা দেখেন, আমি কথা যা বলছি এগুলো শুনেন। হয়তো বা আপনার সময় হবে না, কিন্তু আপনি ঠিকই সময় নষ্ট করবেন অন্যভাবে, তখন ঠিকই এখান থেকে চলে যাবেন। তার আগে ভাই আগে শুনেন, যদি আপনার আপনি এগুলোর জন্য প্রস্তুত হন তাহলে এডমিশন নেন কোথাও, আর তা না হলে দরকার নাই। ঠিক আছে ভাই, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে কথা হবে।